ফিরে আসি দেশের খবরে। স্থায়িত্ব ও ভারবহন ক্ষমতার কথা বিবেচনা করে বাংলাদেশের সেতু নির্মাণের ক্ষেত্রে এশীয় দেশগুলোর সঙ্গে মিল রেখে অভিন্ন নীতিমালা প্রণয়নের পরামর্শ দিয়েছেন জাপান ও বাংলাদেশের সেতু বিশেষজ্ঞরা। সেতু নির্মাণের আধুনিক কলাকৌশল সংক্রান্ত ঢাকায় শুরু হওয়া 3 দিনের জাপান বাংলাদেশ যৌথ সেমিনারের প্রথম দিনে বক্তারা এই পরামর্শ দেন। সরকারও এ ব্যাপারে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী। রাহুল রাহার রিপোর্ট। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ যমুনা সেতু সহ দৈর্ঘ্যে 3 কিলোমিটারের চেয়ে বড় সেতুর সংখ্যা দেশে এখন 31টি। কিন্তু বিভিন্ন সেতু বিভিন্ন দেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় তৈরি হওয়ায় সেতুগুলির নির্মাণ কৌশল, স্থায়িত্ব, ভারবহন ক্ষমতা, পরিবেশগত প্রভাব এক এক রকম। দেশে কোনো ইউনিফাইড ব্রিজ কোড বা সেতু নির্মাণ নীতিমালা না থাকায় এটি ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করেন, এরকম চলতে থাকলে ভবিষ্যতে সেতুর দীর্ঘমেয়াদী সুফল লাভ থেকে বঞ্চিত হতে পারে দেশ। বিশেষ করে কাঠামোগত নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ ইস্পাতের কাঠামো না ইস্পাত কংক্রিটের মিশ্র কাঠামো বেশি প্রযোজ্য তা নিয়ে নীতিমালা চূড়ান্ত হওয়া জরুরি। ব্রিজ ডিজাইনে যেটা হয়, আমাদের এখানে যদি আমেরিকান কনসালটেন্ট আসে, সে হয়তো বলবে যে তার দেশের কোড ব্যবহার করবে, ব্রিটিশ কনসালটেন্ট আসলে ব্রিটিশ কোড, জাপানি আসলে জাপানি কোড। কিন্তু আমরা চাচ্ছি বাংলাদেশে একটা আমাদের নিজস্ব নীতিমালা থাকবে, তাতে মানে ইউনিফর্ম একটা কোয়ালিটি মেনটেন করা সম্ভব হবে। আমরা ব্রিজ ডিজাইন করে যে এত মিলিয়ন এক্সেল লোড যাবে, তো এই যদি ইউনিফাইড কোড থাকে এবং সেই অনুযায়ী আমরা যদি ডিজাইনগুলো করি, তাহলে এই লাইফ এক্সপেক্টেন্সি অনেকদিন বেড়ে যাবে। আর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, জাপান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স, যমুনা সেতু কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ আয়োজিত সেমিনারে তাই এশীয় দেশগুলোর সঙ্গে মিল রেখে ইউনিফাইড ব্রিজ কোড চালুর কথা বলা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা জানান, সরকারের এ জাতীয় কোনো নীতিমালা না থাকলেও সম্প্রতি তা তৈরির চেষ্টা করা হচ্ছে। যেটা আছে এখন সেটাকে এখন আমরা কিছুটা রিভ্যাম্প করতে যাব উইথ দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য জাপানিজ টেকনোলজি নাও, সেটাই বোধহয় ইউনিফাইড কোড হিসেবে চিন্তা ভাবনা করছে। সেমিনারে জাপানি বিশেষজ্ঞরা বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত অবস্থান বিবেচনা করে কাঠামোগতভাবে কম্পোজিট বা ইস্পাত কংক্রিটের মিশ্র সেতু নির্মাণের পরামর্শ দেন। You should do a research on composite structure, steel, concrete, composite structure. It is now becoming a very powerful solution. রাহুল রাহা, এটিএন বাংলা, ঢাকা।